ভূমধ্য সাগরে উত্তেজনার মধ্যে এবার সাইপ্রাসের কাছে মহড়ার ঘোষণা তুরস্কের। সামরিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনা সেনাবাহিনীর হুঁশিয়ারি। প্রস্তুত মিসাইল বেস, চীনের নজর এবার সিকিমে। ইউরোপীয় ইউনিয়নের হুমকিকে ভণ্ডামি আখ্যা তুরস্কের। যাচ্ছে চীন পাকিস্তান, রাশিয়ায় যৌথ সামরিক মহড়ায় যোগ দেবে না ভারত। কাশ্মীরে ভারতীয় সেনাসহ 7 স্বাধীনতাকামীর মৃত্যু। ফিলিস্তিনকে ভুলে ইসরায়েলের জন্য ব্যবসার দুয়ার খুলে দিল আমিরাত। আবারও ধোঁকা খেয়েছে ভারত, সেনা না সরিয়ে বসানো হচ্ছে 5G। ইয়েমেনি দ্বীপে আমিরাত ও ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি। বাড়ছে উত্তেজনা, রুশ যুদ্ধবিমানকে প্রতিহত করল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা না আইন বোঝে না জাতিসংঘ সম্পর্কে ধারণা রাখে, বলল জাভেদ জারিফ। কিমের মৃত্যুর গুঞ্জন কাটলেও দেখা মিলছে না তার বোনের। জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি। নিউ ইয়র্কে নামাজরত মুসল্লিদের ওপর মোটর বাইক চালালো কৃষ্ণাঙ্গ যুবক। এবং সবশেষে থাকছে বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ ঠিক করবে তুরস্ক। ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে তেল গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যে তুরস্ক এবার উত্তর পশ্চিম সাইপ্রাসের কাছে 2 সপ্তাহব্যাপী সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই মহড়া 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শুক্রবার রাতে দেওয়া এক ঘোষণায় জানিয়েছে তারা, কিছুদিন আগে গ্রিস ও তুরস্ক উভয়ই ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে মহড়া করেছিল। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর এই 2 সদস্যের মধ্যে সামুদ্রিক সীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। চলতি মাসে আঙ্কারা ওই অঞ্চলে একটি অনুসন্ধানকারী নৌযানও পাঠিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তাদের বেশ কয়েকটি F-16 জঙ্গি বিমান গ্রিসের 6টি F-16 জঙ্গি বিমানকে তুরস্ক কাজ করছে এমন একটি এলাকায় প্রবেশ করতে দেয়নি। আঙ্কারা পরে এক ঘোষণায় শনিবার থেকে উত্তর পশ্চিম সাইপ্রাসের কাছে 2 সপ্তাহের মহড়ার প্রস্তুতি নিতে নৌসেনাদের নির্দেশ দেন। 2 দেশের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যায় এমন কোনো কর্মকাণ্ড না করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীনের সামরিক বাহিনী। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড উস্কানিমূলক শত্রুতার ইঙ্গিত দিচ্ছে। চীনা সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাবে। চীনা পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র কর্নেল লি হুয়ামিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের জলসীমায় প্রবেশ করেছে। হুঁশিয়ারি উচ্চারণ করে কর্নেল লি হুয়ামিন বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে এই ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানাই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দক্ষিণ চীন সাগরে বারবার ঝামেলা করছে তারা। নৌ চালানোর স্বাধীনতার অজুহাতে যুক্তরাষ্ট্র সাগরে অনুশীলন করছে। এই ধরনের পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও সুরক্ষা সমর্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। চীন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যা প্রয়োজন তা করবে বলে হুঁশিয়ারি দেন এই সামরিক কর্মকর্তা। আবারও চিন্তার ভাঁজ ভারত সরকারের কপালে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নতুন করে সামরিক কাঠামো তৈরি করছে চীনা ফৌজ। সাম্প্রতিক উপগ্রহ চিত্র দেখে জানা যায়, শুধু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নয়, চীন ও ভুটান সীমান্তে ডোকলামেও সামরিক পরিকাঠামো তৈরি করছে চীন। অন্যদিকে সিকিম চীন সীমান্তের নাকুলাতে মোতায়েন করা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। 2017 সালে চীন ও ভারত বাহিনীর বিবাদের জেরে ওই ডোকলাম সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। 16 জুন থেকে 28 আগস্ট ডোকলামের সীমান্ত বিবাদের জেরে দুদেশের সেনাবাহিনী রীতিমতো রণসজ্জায় সেজে 74 দিন মুখোমুখি দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত কূটনৈতিক স্তরে আলোচনার পরে পরিস্থিতি শান্ত হয়। নতুন উপগ্রহ চিত্রে দেখা গেছে, ডোকলামের যে জায়গায় চীন ও ভারতের বাহিনী মুখোমুখি দাঁড়িয়েছিল সেখান থেকে 50 কিলোমিটার দূরে নতুন সামরিক কাঠামো তৈরি করছে চীনের সেনাবাহিনী।
পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞার হুমকিকে ভণ্ডামি আখ্যা দিয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওক্তাই। শনিবার এক টুইট বার্তায় তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্কের অধিকার ও স্বার্থ রক্ষার প্রয়োজনে কোনো ব্যবস্থা নিতে সংকোচ করবে না আঙ্কারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি অনুসন্ধান নিয়ে সম্প্রতি বিবাদে জড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাস। এই উত্তেজনা নিরসনে অগ্রগতি অর্জিত না হলে আঙ্কারার উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। পাকিস্তান ভারতের বরাবরের শত্রু। গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের পর চীনের সঙ্গেও সংঘাত চরমে। এই পরিস্থিতিতে বেইজিং ইসলামাবাদ যোগ দেওয়ায় রাশিয়ার আয়োজিত বহুজাতীয় প্রতিরক্ষা মহড়ায় অংশ নিচ্ছে না ভারত। বিদেশমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএস এর উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বৈঠকের আগে পর্যন্ত ঠিক ছিল মহড়ায় যোগ দেবে ভারত, সেই মতো প্রস্তুতিও চলছিল। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে গত ২৪ ঘন্টায় ৭ জন স্বাধীনতাকামীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় একজন ভারতীয় সেনা সদস্যেরও মৃত্যু হয়েছে। এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কমপক্ষে ৩ স্বাধীনতাকামী ও একজন ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। গত শুক্রবার জাদুরা এলাকায় মাঝরাতে শুরু হওয়া হামলা শেষ হয় শনিবার সকালে। তাতে মোট ৪ জনের প্রাণহানি হয়। অন্যদিকে শোপিয়ান জেলার আরেকটি অপারেশনে আরও ৪ স্বাধীনতাকামী নিহত হয়েছে জানানো হয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় এক পঞ্চায়েতের নেতাকে অপহরণ করার সময় অপারেশন চালালে নিহত হয় তারা। সংযুক্ত আরব আমিরাত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পরপরই ১৯৭২ সালে ফিলিস্তিনি মুসলিমদের কথা ভেবে ইসরায়েল বয়কটের একটি আইন করেছিল। আইন অনুসারে ওই সময় অন্যান্য আরব দেশগুলোর মতো তাদেরও অবস্থান ছিল, শুধু ফিলিস্তিনরা একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরেই স্বীকৃতি দেওয়া হবে ইসরায়েলকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে আমিরাতের সেই অবস্থান। ফিলিস্তিনদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন পূরণ না হলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় উন্মুক্ত দেশটি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কথিত ঐতিহাসিক চুক্তি হয়েছে আমিরাত ইসরায়েলের মধ্যে। সেই ধারা আরও এগিয়ে নিতে ১৯৭২ সালের বয়কট আইন বাতিল করে ইসরায়েলি ব্যবসায়ীদের জন্য দুয়ার খুলে দিয়েছে আরব আমিরাত। রোববার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WM জানিয়েছে, আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশেই ইসরায়েলের বয়কটের পুরনো সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে এখন থেকে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো আমিরাতে ব্যবসার অনুমতি পাবে। পাশাপাশি ইসরায়েলি পণ্য কেনাকাটারও অনুমতি দেওয়া হয়েছে এই নির্দেশনায়। লাদাখ সীমান্তে আবারও চীনের সন্দেহজনক গতিবিধি। লাদাখ থেকে কিছুতেই নজর সরাচ্ছে না বেইজিং। ভারতের চিন্তা বাড়িয়ে দিয়ে LAC জুড়ে 5G নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু করেছে চীন। কয়েকদিন আগেই ভারতকে 5G ইনফ্রা সরঞ্জাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে চীন। এবার LAC বরাবর ফের সক্রিয় হয়ে উঠেছে বেইজিং। LAC বরাবর 5G ইনফ্রার কাজ শুরু করে দিয়েছে তারা। 5th জেনারেশন ইকুইপমেন্ট টেকনোলজি তৈরি এই 5G ইনফ্রা দিয়ে সীমান্তে যোগাযোগ শক্তিশালী করতে চাইছে চীন। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল এবার ইয়েমেনের দ্বীপ সোকারটতে একটি গোয়েন্দা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে। দুই পক্ষের শান্তি চুক্তির অংশ হিসেবে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সোকারটা দ্বীপটি আরব সাগরে অবস্থিত। ইয়েমেন উপকূল থেকে যা ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেখানে একটি গোয়েন্দা ঘাঁটি নির্মাণে ইতিমধ্যে অবকাঠামোগত কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে দুই পক্ষ। দ্বীপটি থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সব কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইয়েমেনের এক কর্মকর্তা। মিডল ইস্ট মনিটর বলছে, দুই পক্ষের শান্তি চুক্তির ঘোষণা দেওয়ার আগেই ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তারা সোকারটায় পর্যবেক্ষণ করে গেছেন। কোথায় গোয়েন্দা ঘাঁটি নির্মাণ করা হবে তাও নির্ধারণ করেছেন তারা। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়ছে উত্তেজনা। আলাস্কার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে প্রতিহত করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। শুক্রবার রুশ Tu-142 মডেলের বিমানটি প্রায় ৫ ঘন্টা ওই অঞ্চলে অবস্থান করে। বিমানটির উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে মার্কিন F-22 স্টেলথ অত্যাধুনিক যুদ্ধ বিমান।
উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা NORAD জানিয়েছে, রুশ জঙ্গি বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশ সীমায় প্রবেশ করেনি। আলাস্কার 50 নটিক্যাল মাইলের মধ্যে এসেছিল, তবে আন্তর্জাতিক আকাশ সীমাতে অবস্থান করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন কর্মকর্তারা না আইন বোঝে না জাতিসংঘ সম্পর্কে ধারণা রাখে। আসছে 20 সেপ্টেম্বরে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের ব্যাপক প্রচেষ্টার প্রতিক্রিয়ায় মোহাম্মদ জাভেদ জারিফ এই মন্তব্য করেন। শুক্রবার ডাক্তার জারিফ তার টুইটারে লেখেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনবার মার্কিন আবেদন খারিজ হয়ে যাবার পরও আমেরিকা হুমকি দিচ্ছে যে কোনো দেশ বা প্রতিষ্ঠানই ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে বাধার কারণ হবে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হবে। এর আগে কয়েকদিন মৃত্যু গুঞ্জন উড়িয়ে জনসম্মুখে এসেছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এবার প্রকাশ্যে দেখা যাচ্ছে না কিমের বোন ইও জংকে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, গত 27 জুলাই তাকে সর্বশেষ দেখা যায় তার ভাই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাশে। বলা হচ্ছে, দুই কোরিয়ার যুদ্ধের 66তম বার্ষিকী উপলক্ষে কিম যখন ভাষণ দেন, সর্বশেষ তার বোনকে তখন তার পাশে দেখা যায়। ফিলিস্তিনের প্রাচীন শহর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেই দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। যদিও ফিলিস্তিনিরা আগে থেকে বলে আসছেন যে তাদের ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম। তিনি বলেন, জেরুজালেম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি। মার্কিন প্রশাসন জেরুজালেমকে দ্বিখণ্ডিত করার পক্ষপাতী না। আমরা চাই ইসরায়েলের রাজধানী হোক একটি অক্ষত শহর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি মসজিদে মোটরবাইক হামলায় বেশ কয়েকজন মুসলিম আহত হয়েছেন। 28 আগস্ট জুমার নামাজ চলাকালীন নর্থ ব্রক্স ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করেছেন। লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে যে গুদামে বিস্ফোরণটি হয়েছিল তার পাশেই নোঙর করা ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়। সেদিনকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি, সেটি মেরামতে এগিয়ে এলো তুরস্ক। মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে তারা বাংলাদেশ নৌবাহিনীকে একটি প্রস্তাবও দিয়েছে।